মানে আর্লি শুরু করার অ্যাডভান্টেজগুলো কি, বায়োলজিক্যাল অ্যাডভান্টেজগুলো কি, এটা একটু আমি বলি। সেটা হচ্ছে আপনি আপনার সকালের যে সেরোটোনিন ওয়েভটা, যেটা আমাদেরকে ফিল গুড ফিলিংস দেয় এবং বেশি সময় ধরে ফোকাস করতে হেল্প করে, ঠিক আছে, এবং এক প্রকার মানে স্যাটিসফ্যাকশন এই জিনিসটা ডেভেলপ করে আমাদের ভিতরে। তো এই যে ওয়েভটা, এই ওয়েভটা শুরু হয় হচ্ছে আর্লি ইন দ্য মর্নিং 8টার দিকে জেনারেলি এটা পিক করে। আচ্ছা, হ্যাঁ, তো 8টা-9টার দিকে পিক 8টার সময় তো সবাই দিনের শেষ ঘুম ঘুমাচ্ছে। হ্যাঁ, তো এখন এইটার ডেভেলপমেন্ট শুরু হবে হচ্ছে আপনার যখন রাতের ঘুমটা শেষ হবে, 3টা-4টা এই সময় ধরে ধীরে ধীরে ডেভেলপমেন্ট শুরু হবে, ঠিক আছে। আর দ্বিতীয়ত যে ব্যাপারটা, এই সময়টায় আমাদের স্ট্রেস হরমোন কোর্টিসল 4টা থেকে 6টা এটা বেশ লো থাকে। তো ওই লো সময়ে যখন আপনি উঠে গিয়ে কিছু কাজ করে ফেলতে পারবেন, এই কাজটা মেইনলি আপনি করবেন হচ্ছে আপনার স্যাটিসফ্যাকশন থেকে, আপনার প্যাশন থেকে, ঠিক আছে। আপনার ড্রাইভ জেনারেলি যদি লো থাকে, দেখবেন যে আপনার একটা জেনারেল ওয়েলনেস ওই সময়টা কাজ করবে 4টা থেকে 6টা। এরপর গ্র্যাজুয়ালি যখন মেইন যে পিকটা সেরোটোনিনের ওইটা স্টার্ট হবে 8টার দিক থেকে, আবার কোর্টিসল আপনার যে স্ট্রেস হরমোন ওইটারও পিকটা শুরু হবে 7টার পর থেকে গ্র্যাজুয়ালি, ঠিক আছে। তখন হলো কি, আপনার শরীর আপনাকে জাগায় তুলতে চাচ্ছে, আপনার শরীর আপনাকে মুভ করাচ্ছে। তো এই যে মুভটা আপনি কিন্তু কী করতেছেন, আপনি স্রোতের বিপরীতে নেই, আপনি একটু আগে কিছুটা স্রোতের বিপরীতেই ছিলেন আমি বলবো, কিন্তু তারপর কি হচ্ছে, আপনি সার্ফিং করেন না, সার্ফিংয়ের সময় একবার যখন কেউ ওয়েভের উপরে উঠে যায়, ওই যে একটু আগে আপনি শুরু করছেন, ওই শুরু করা থেকে আপনি ওয়েভের উপরে উঠে গেছেন, এখন আপনি ওয়েভের উপরে যখন বেলা 8টা বাজে, ঠিক আছে, তো ওই ওয়েভ কিন্তু আপনাকে অনেক দূর নিয়ে যাবে। তো 8টা থেকে মোটামুটি 10টা-11টা পর্যন্ত আপনি ওয়েভের উপর দিয়ে চলে যাবেন। এই টাইম আপনি অটোমেটিক্যালি ইউর বিল্ড টু রিমেইন চার্জ দিস টাইম। তো তাইলে হচ্ছে কি, আপনি দেখেন কেউ যদি 5টা বাজে উঠে থাকে, সে 6 ঘন্টা কাজ করে ফেলছে, এরপর কি করতে হবে, ন্যাপ নিতে হবে। আচ্ছা, ঠিক আছে। তো এখন আমরা কি করতেছি, আমরা এই যে ফুল যে ওয়েভটাই আমরা মিস করতেছি, আমরা দেরি করে শুরু করতেছি। কিন্তু যে ইউনিভার্সিটিতে থাকে সে তো ধরেন 12টা-1টায় ন্যাপ নেওয়া তার জন্য ডিফিকাল্ট না, ন্যাপ তো আপনার জন্য নেসেসারিলি 2 ঘন্টা হতে হবে না। আচ্ছা, যে ন্যাপ চেয়ার টেবিল যেখানে মন চায় বসে ঘুমাই ফেলতে হবে, ন্যাপ সাম 5 মিনিটস। আচ্ছা, হ্যাঁ, জেনারেলি 2 থেকে 5 মিনিট এই ন্যাপগুলো সাধারণত দিনের প্রথম দিকে বেশি ইফেক্টিভ রাদার দ্যান সাম 15 মিনিটস, সাম 30 মিনিটস ন্যাপ। 15 to 30 মিনিটস ন্যাপ এইটা আপনার কাজ করবে দিনের লেটার ফেজে, প্রাথমিক ফেজে না। প্রাথমিক ফেজে আপনার এর চেয়ে বেশি ন্যাপ নেওয়া মানে হচ্ছে ইউর অলরেডি স্লিপ ডেফিসিয়েন্ট। হ্যাঁ, তো এখন আমাদের মধ্যে যারা অলরেডি স্লিপ ডেফিসিয়েন্ট বা দেখা যাচ্ছে যে যারা একটু কম এনার্জিতে ভুগে, তাদের জন্য আমি বলবো যে দিনের ভিতরে 2-3টা ন্যাপ নিতে শেখাটা এটা খুব ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে তাদের ব্রেইন ওভারওয়ার্ক হওয়ার কারণে দেখা যাচ্ছে কি যে এত ফাংশন করব, একটা পর্যায়ে কি হয়, সে লম্বা সময় ধরে কাজ করার জন্য তৈরি হয়ে যায়, বাট লো ইন্টেন্সিটি, তার ওই পেস নাই, তার ওই এনার্জি নাই যেটাতে সে 15-16 আওয়ার্স দিনে রান করবে। এই রানিংয়ের এনার্জিটা 2টা জায়গা থেকে আসবে, একটা হচ্ছে ফুড অ্যান্ড দ্বিতীয় হচ্ছে স্লিপ। হ্যাঁ, সো বেসিক্যালি সে যদি 2-3টা ন্যাপ নেয় দিনের ভিতরে 2 থেকে 5 মিনিটের জন্য,